আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ও মুমিনেরা, এখনই কি সময় হয় না আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহকে করবি ভয়, মালিকের ভয়। এবার আমি আমার মেয়েকে বললাম, মা তুমি তো কোন সময় কোরআনের আয়াত পড়তে জানতা না, এই আয়াত কি করিয়া জানলা? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি শুধু এই এক আয়াত নয়, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা আমি ইব্রাহিম নবীর কাছে শিখেছি। আমি ইব্রাহিম নবীর ছাত্র। ও আল্লাহর বান্দা, এবার আমার মেয়েটা যখন শাহাদাত আঙ্গুলি দিয়া মেয়েটা ইশারা করলো, সাথে সাথে সাপটা পালাইয়া গেল। আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, ও আমার কন্যা, এই যে সাপ, সাপের পরিচয় দাও। ডাক দিয়া বলে, ও বাবা, এই সাপটা হলো আপনার গুনাহ, আপনার গুনাহ বড় মারাত্মক, এই গুনার কারণে আপনার বড় কষ্ট হয়। বলে, বাবা তাহলে এই যে দেখছো এই আল্লাহওয়ালা মানুষের মতো মুরব্বী বাবা, সুন্দর চেহারা, এই মানুষটাকে আমার একটু বলো। আল্লাহর বান্দা বলে, এটা হলো আপনার নেক আমল, এটা আপনার নেক আমল, এই নেক আমল বড় দুর্বল। ও আল্লাহর বান্দা, এই নেক আমল বড় দুর্বল, এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। ও বাবা, আজকে কি করিয়া বেঁচেছো? ও বাবা, আমি তোমার কন্যা, আল্লাহ আমারে নাবালেগ অবস্থায় নেওয়ার কারণে আল্লাহ এই উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। মালিক ইবনে দিনার তাকায় দেখে ঘুম ভাঙার পর এখনো রাত্র অনেক বাকি। আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, উঠিয়া আল্লাহকে এমন ডাকলো, আল্লাহর বান্দা লাইলাতুল বরাতে আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে গল। এজন্য বান্দা আজকের রাতে আল্লাহকে ডাকো। ও বান্দা, আল্লাহকে ডাকবা। আমাদের রাফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের একজন পেয়েছো। আজকে তোমাদের কপাল ভালো, মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ, যারে আল্লাহ আল্লাহওয়ালা বানাইছেন এই রাতে। কেমন আল্লাহওয়ালা শুনো। ও আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার নদী পথে চলতেছে। এমন সময় নৌকা আল্লাহর বান্দা টাকা নেওয়ার জন্য আল্লাহর বান্দা পকেটে হাত দিয়েছে। হঠাৎ করে পকেট হাত ফসকাইয়া টাকাটা পানির মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর বান্দার পকেটে টাকা নাই, কি করিয়া টাকা দিবে? যদি টাকা দিতে না পারে, এই নাফরমান বলবে, দেখছো মুসলমানেরা কত খারাপ, মুসলমানেরা মানুষের টাকা মারিয়া খায়। মাঝিটা ছিল নাফরমান খ্রিস্টান, ওরে যদি টাকা না দেয় হয়তোবা মুসলমানকে সে গালি দিবে, রহমাতুল লিল আলামিন রে গালি দিবে। আরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালারা এমন, আল্লাহওয়ালারা এমন। আমার আল্লাহর সাথে সম্পর্ক কেমন সম্পর্ক জানো? আল্লাহ তাআলার জন্য তারাও আল্লাহর জন্য। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর বান্দা যখন নদীরে আদেশ করেছেন, ও নদীর মাছ আমার টাকাটা নিয়ে আসো, বলতে দেরি হয়েছে, টাকাটা মুখে নিয়ে আসতে দেরি হয় নাই।
আল্লাহর বান্দা এবার টাকা নিয়া আল্লাহর বান্দা মাঝির হাতে দিয়েছে। কেমন আল্লাহওয়ালা! এরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারকে বলে, ও মালিক ইবনে দিনার, কি করিয়া আপনি মালিক ইবনে দিনার হইলেন? কি করিয়া এত বড় আল্লাহওয়ালা হইলেন? আল্লাহর বান্দা বলে, ভাই আমি এত বড় আল্লাহওয়ালা ছিলাম না, আমি সাধারণ একজন সৈনিক ছিলাম। সাধারণ একজন সৈনিক। একটা বাদীর সাথে আমার সম্পর্ক, ওই সময় বাদীর সাথে মেলামেশা জায়েজ ছিল। বাদীর সাথে সম্পর্কের ভিত্তিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কন্যা সন্তানটা হওয়ার পর আমার অনেক মায়া, কারণ বাবা যদি ছেলে মেয়ে তোমার ঘরে থাকে দেখবা মেয়ের মায়াটা ছেলের চাইতে বেশি, কারণ এই মায়া দান করেছে আমার মালিক, আমার আল্লাহ। ছেলে আর মেয়ের চাইতে মেয়ের মায়াটা আল্লাহ দিয়েছেন বেশি। মেয়েটাকে নিয়া ভালোবাসেন, মায়া করেন। মালিক ইবনে দিনার বলেন, আমি এত খারাপ, এত খারাপ, সারা রাত আমি মদ পান করি, আমি ঘরে আসি না, এত খারাপ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যুবক ভাই, নেশার পেছনে পড়েছো। ও আল্লাহর বান্দা, নেশা করিয়া নিজের জীবনটারে ধ্বংস করেছো। এখানে অনেকেই থাকতে পারো। ও আল্লাহর বান্দা, তুমি যদি বলো হুজুর আপনি পা ধরলে আমি নেশা ছাড়ব, আল্লাহর কসম আমি তোর পা ধরতে রাজি। এর বড় বান্দা নেশা ছাড়, আল্লাহকে ভয় কর, কারণ আজকের রাতে নেশাগ্রস্ত কে আল্লাহ মাফ করে না রে বাবা। নেশাগ্রস্ত রে আল্লাহ মাফ করে না। এ আল্লাহর বান্দা, আজকের রাতে মুশরিক মাফ হয় না, হিংসুক মাফ হয় না, মদ পানকারী মাফ হয় না, মা বাবার অবাধ্য বান্দা মাফ হয় না। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা সব সময় মদ পান করিয়া মাতাল হইয়া আল্লাহর বান্দা এইভাবে পড়িয়া থাকে। ঘরের মধ্যে আসার পর আল্লাহর বান্দার কন্যাটা তার কোলের মধ্যে, তার হাতের মধ্যে মদের গ্লাস। এমন সময় মেয়েটা হাত নাড়া দিয়া গ্লাসটা ফালাইয়া দিছে। মালিক ইবনে দিনার বলেন, আমার প্রচন্ড রাগ, আমার প্রচন্ড রাগ, আমার মনে হয়েছিল ওরে মারিয়া ফেলি, কিন্তু না না, ওর চেহারা দেখিয়া আমার সব কিছু ভুলিয়া যায়। ওর চেহারায় এত মায়া, কারণ ওর চেহারায় মায়া। ও আল্লাহর বান্দা, কারণ তোমার ছেলে মেয়ের মধ্যে মেয়েটা ভুল হয়, আসলে ভুল হয়, তুমি মানুষ বানাইতে পারো না। আরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, মালিক ইবনে দিনার বলে, ওর প্রতি এত মায়া, ওর মায়ার কারণে আমি কিছুই করি নাই। কিছুদিন পরে হঠাৎ করে তাকায়া দেখলাম আমার মেয়েটা আকস্মিক ভাবে মারা গেল। আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি পাগলের মতো হয়ে গেছি। কোথায় আমি দৌড়াই, কই যাব, কোথায় যাব? আমার খাবার বন্ধ, আমার খাবার বন্ধ হয়ে গেছে, আমার ঘুম বন্ধ হয়ে গেছে, চলাফেরা বন্ধ হয়ে গেছে, আমি যেন দুনিয়ায় থাকিয়াও নাই। এরে আল্লাহর বান্দা, রাতের বেলা একদিন ঘুমাইলাম,
রাতের বেলায় ঘুমানোর পর আমি তাকাইয়া দেখি পেছন থেকে বিশাল বড় একটা সাপ আমার দিকে দৌড়ায়, আমার দিকে দৌড়াইতেছে, মনে হয় যেন আমারে মারিয়া ফেলবে, আমারে যেন শেষ করিয়া ফেলবে। আমি দৌড়াইতেছি রে ভাই। ও আল্লাহর বান্দা, ও নাফরমান, একটা ভালো কথা শোনো, স্বপ্নে অনেক সময় সাপ দেখো, এটা তোমার পুরা, তোমার নাফরমান। আরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তখন এই বিষাক্ত সাপ তারে দৌড়াইতেছে, বান্দা পাগলের মতো দৌড়ায়। বান্দা দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে এক আল্লাহর বান্দা, চাঁদের মতো চেহারা, বৃদ্ধ মানুষ। আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, ভাই, ও ভাই, আমারে একটু সাহায্য করবেন। তাকায় দেখেন পেছনে বিষাক্ত সাপ, ভয়ঙ্কর সাপ। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আমি তো মাফ করার জন্য হাজির, আমারে তো আল্লাহ মাফ করার জন্যই, আমারে তো আল্লাহ সাহায্য করার জন্যই পাঠাইছে। আমি মানুষকে সাহায্য করি, এটাই তো আমার কাজ। তবে আমি তোমারে কি করিয়া করব, কারণ তোমার যেই সাপ, বিষাক্ত সাপ, আমি এত দুর্বল, আমি তোমারে কি করিয়া সাহায্য করব, তোমারে তো সাহায্য করতে পারবো না। ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা পাহাড়, আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড় চূড়ার মধ্যে উঠছে। দেখে ওখানে আগুন, ওখানে দাও 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 করিয়া জ্বলতেছে আগুন। আল্লাহর বান্দা তখন সামনে আগুন দেখে পেছনে তাকায় দেখে ওই সাপ, সামনে আগুন, কোথায় যাবে, পেছনে গেল বিপদ, সামনে গেল বিপদ। এমন সময় কে যেন ডাক দিয়া বলে, ও বান্দা, আগুনে ঝাঁপ দিবি না, কারণ আগুন তোরে শেষ করে দিবে। সাবধান, এক কদম সামনে আগাবি না, তুই ধ্বংস হয়ে যাবি, জাহান্নামের আগুন। আল্লাহর বান্দা, কোথায় যাবি, বাম দিকে যা। এবার আল্লাহর বান্দা বাম দিকে দৌড়ায়, দৌড়াইয়া দেখে ওই মুরব্বি বাবা কিছুক্ষণ আগে যারা দেখছে, বলে, বাবা আমারে বাঁচা, আমারে বাঁচা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবা, তোমারে আমি কি করে বাঁচাইব, কারণ আমি যে এত দুর্বল, আমি যে বড় দুর্বল, পেছনে তোমার সাপ অনেক শক্তিশালী, আমি তোমারে কি করিয়া সাহায্য করব। আরে আল্লাহর বান্দা, আমি তো তোমারে সাহায্য করতে পারবো না। আরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা বলে, একটা কাজ করো। বলে কি? এই বরাবর সামনের দিকে আগাইতে থাকো, ওখানে অনেকের আমানত আছে, গিয়া দেখ, ওখানে হয়তো তোর আমানত পাইতে পারো। আল্লাহর বান্দা দৌড়াই, দৌড়াইয়া হাজির। আল্লাহর বান্দা বিশাল বড় একটা বাড়ি। যখন আল্লাহর বান্দা যখন ওই বাড়ির সামনে হাজির, কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়ে ঘর থেকে বের হইছে। ডাক দিয়া বলে, ভেতরে গেছো, বাহির হও, কারণ আল্লাহর বান্দার বড় বিপদ।
এই বান্দার বড় বিপদ, অনেক বড় বিপদে আছে। মালিক ইবনে দিনার বলেন, আমি তাকায় দেখি এই মেয়েদের আওয়াজ শুনিয়া আরো কিছু মেয়ে বের হয়ে আসছে। এই মেয়েগুলো বের হওয়ার পর মেয়েগুলোর মধ্যে আমি তাকায় দেখি আমার যেই মেয়েটা মারা গেছে 3 বছরের ওই মেয়েটাও আছে। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা। এরে আল্লাহর বান্দা, এবার ওই মেয়েটা অন্য মেয়েদেরকে ডাক দিয়া বলে, ওই যে তাকাইয়া দেখো, এটাই আমার বাবা। আমি আমার মেয়েকে দেখিয়া বড় খুশি হয়ে গেলাম। পেছনে এত ভয়, কারণ ওই পেছনে বিষাক্ত সাপ আমারে হয়তো হা করে শেষ করে দিবে। এমন সময় আমি আমার মেয়েটাকে পাইয়া আমি বুকে টানিয়া নিলাম, কিন্তু এরপরও এত ভয়, এত ভয়, আমি মেরে ডাক দিয়া বললাম, ও মা পেছনে তাকায় দেখ, পেছনে কত বড় সাপ। এই সাপটা হয়তো আমারে মারিয়া ফেলবে। আমার মেয়ের এই কথা বলা মাত্রই মেয়েটা লাফ দিয়া ওই বিল্ডিং এর কার্নিশে উঠে গেল। এবার উঠিয়া হাতটা বাড়ায় দিছে আর বলে, বাবা আমার হাতটা ধরো। আমি আমার মেয়ের হাতটা ধরার পর মেয়ে আমারে টান দিয়া উপরে উঠাইয়া নিল। এবার আমার মেয়েটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এখনো কি সময় হয় নাই? ও আল্লাহর মুমিন বান্দা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ও মুমিনেরা, এখনই কি সময় হয় নাই? আল্লাহকে করবি ভয়, মালিকের ভয়। এবার আমি আমার মেয়েকে বললাম, মা তুমি তো কোন সময় কোরআনের আয়াত পড়তে জানতা না, এই আয়াত কি করিয়া জানলা? মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আমি শুধু এই এক আয়াত নয়, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটা আমি ইব্রাহিম নবীর কাছে শিখেছি। আমি ইব্রাহিম নবীর ছাত্র। ও আল্লাহর বান্দা, এবার আমার মেয়েটা যখন শাহাদাত আঙ্গুলি দিয়া মেয়েটা ইশারা করলো, সাথে সাথে সাপটা পালাইয়া গেল। আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, ও আমার কন্যা, এই যে সাপ, সাপের পরিচয় দাও। ডাক দিয়া বলে, ও বাবা, এই সাপটা হলো আপনার গুনাহ, আপনার গুনাহ বড় মারাত্মক। এই গুনার কারণে আপনার বড় কষ্ট হয়। বলে, বাবা তাহলে এই যে দেখছো এই আল্লাহওয়ালা মানুষের মতো মুরব্বী বাবা, সুন্দর চেহারা, এই মানুষটাকে আমার একটু বলো। আল্লাহর বান্দা বলে, এটা হলো আপনার নেক আমল, এটা আপনার নেক আমল। এই নেক আমল বড় দুর্বল। ও আল্লাহর বান্দা, এই নেক আমল বড় দুর্বল। এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। ও বাবা, আজকে কি করিয়া বেঁচেছো? ও বাবা, আমি তোমার কন্যা। আল্লাহ আমারে নাবালেগ অবস্থায় নেওয়ার কারণে আল্লাহ এই উসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। মালিক ইবনে দিনার তাকায় দেখে ঘুম ভাঙার পর এখনো রাত্র অনেক বাকি। আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, উঠিয়া আল্লাহকে এমন ডাকাই ডাকলো,
আল্লাহর বান্দা লাইলাতুল বরাতে আল্লাহর ওলি হয়ে গেল। আরো জোরে গল। এজন্য বান্দা আজকের রাতে আল্লাহকে ডাকো। ও বান্দা আল্লাহকে ডাকবা। আমাদের রাফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের একজন পেয়েছো, আজকে তোমাদের কপাল ভালো। এরপরে মুফতি ফয়জুল্লাহ শাহ হুজুর